আজ অনেকদিন পর গাছে কিছু আলাদা করে সার ব্যবহার করব, সেই সাথে সংসারে কাজকর্ম আর বৃষ্টি দিনময় বলে আজকে একটু সবজি খিচুড়ি রান্না করব, সাথে কিচেন ক্যাবিনেটটাও দেখিয়ে দিব। আসসালামু আলাইকুম। সবাইকে নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। তো ভিডিওটি আজকে সকালে নাস্তা খাওয়ার পর থেকেই শুরু করেছি। তো নাস্তা করে আমি চলে আসছি এইখানে। এই তো কিছু সার নিয়ে, এটা আর কি পটাশ ছিল, লাল পটাশ। তো আমার জবা গাছগুলোতে আসলে যেগুলো আর কি ইন্ডিয়ান জবা গাছ, তো সেই গাছগুলোতে না আর কি ফুল আসছে না। তো অনেক দিন হয়ে গিয়েছে আমি আমার গাছগুলোর মধ্যে আর কি কোনো যত্ন আদি ওইভাবে করছি না, বলা যায়। তো আমি তো কিছুদিন আগে আর কি কাউডান কম্পোস্ট যেহেতু ব্যবহার করেছিলাম সার হিসেবে, তো সেই কাউডান কম্পোস্ট ব্যবহার করার প্রায় সপ্তাহখানেক পরে আমি কিন্তু এই সারটা ব্যবহার করি। আমার এই ভিডিওর ফুটেজটুকু অনেক দিনের আগের, তো এটা আসলে যে ভিডিওর সাথে অ্যাড করব সেটা আর কি পারছিলাম না। তো পরবর্তীতে ভাবলাম যে না, আমি যেহেতু সারটা ব্যবহার করছি আমার আপুদের সাথে এই ভিডিওতে শেয়ার করে ফেলি। গোবর সার ব্যবহার করার পর আমার গাছের পাতা কয়েকটা আর কি হলুদ হয়ে গিয়েছে। তাছাড়াও মাঝখানে যেহেতু প্রচণ্ড পরিমাণে রোদ উঠেছিল, রোদের কারণেও কিন্তু গাছের পাতাগুলো অনেকটা হলুদ হয়ে গিয়েছিল। তো আমি চারপাশটা আর কি ভালো করে পরিষ্কার করে দিয়েছি। গাছের যে হলুদ পাতাগুলো ছিল সেগুলোকে আমি তুলে আর কি ফেলে দিলাম। তো এখন আমি এই তো প্রত্যেকটা টবে অল্প অল্প করে আমি এই আর কি পানিটা ব্যবহার করব। আসলে আমি আর কি ইউটিউবে সার্চ দিয়ে দেখতেছিলাম যে জবা গাছে কেন ফুল আসে না, আসলে কি কারণে ফুল আসে না, কি ব্যবহার করলে খুব দ্রুত ফুল পাবো। তো আমি ইউটিউবে সার্চ করার পর দেখতে পেলাম যে এখানে পটাশ, তাছাড়া আরও অনেক কিছুই তারা দেয়। তো আমি অন্য কোনো কিছু আর পেলাম না। তো না পাওয়ার কারণে আমি পটাশটাই নিয়ে আসছি। তো পটাশটা কিন্তু এই যে পাতাবাহার গাছে না দিলেও চলতো, তারপরেও অল্প একটু ছিল তাই আমি দিয়ে দিলাম। আর এখানে আমি দেখা যায় ৩টা জবা গাছ, তারপরে মাধবীলতা, সেই সাথে ছিল নয়নতারা। তো সবগুলো গাছের মধ্যে কিন্তু আমি অল্প অল্প করে দিয়ে দিলাম। আর এই যে আমি এই সাদা টবটার মধ্যে কিন্তু আমি লাকি ব্যাম্বো গাছ লাগিয়েছি। আসলে সার ব্যবহার করার পর প্রত্যেকটা গাছের চেহারা মোটামুটি অনেকটা উন্নত হয়েছে। আর দেখা যাচ্ছে গাছের চেহারাও সুন্দর হয়েছে, পাতাগুলো অনেকটা আকারে বড় হচ্ছে, দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে। যাই হোক, বারান্দা বাগানটা তো আপাতত এভাবে সাজিয়ে রেখেছি। পরক্ষণে হয়তোবা আবার কিছুদিন পর আবার হয়তোবা অন্যভাবে সাজাবো। তো আমি পটাশ সার দেওয়ার পর আসলে আমি কোনো আম উপকার পেয়েছি কিনা সেটা আমি অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, এরপর চলে আসছি এই যে অনেকগুলো কাপড়-চোপড় জমা হয়ে গিয়েছে। বাইরের আকাশটাতে দেখলাম যে অনেক মেঘ জমে আছে। আবার দেখলাম যে হালকা পাতলা গরমও আছে। তো এই কারণে চিন্তা করলাম যে কাপড়-চোপড়গুলো জমা হয়েছে সেগুলো আমি এখন ওয়াশিং মেশিনে দিয়ে দেই। আজকে তেমন কোনো কাজ নেই। আজকে কাজের চাপটা অনেকটা কমই রেখেছি। গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে আমি যে কাজগুলো করেছি, অনেকগুলো কাজ কিন্তু একসাথে করেছি, তাই ভিডিওটা অনেকটা লং হয়ে গিয়েছে। তো চিন্তা করতেছিলাম যে যেহেতু এত বড় একটা লং ভিডিও দিয়েছি, তো আজকে আবার ভিডিওটা আমি শেয়ার করব কিনা। যদি আমি দেখি যে না, শেয়ার করার মতো সময় বা সুযোগ আমি পেয়েছি, তাহলে অবশ্যই আমি ভিডিওটি আমার আপুদের সাথে শেয়ার করে দিব। গত ভিডিওতে আমি মিউজিক নিয়ে কথা বলেছিলাম, সেখানে আমাকে একজন আপু কমেন্ট করেছিল যে আপু তুমি ইউটিউব লাইব্রেরি থেকে তুমি মিউজিক নিও, তাহলে আর কপিরাইট আসবে না। তো আমি অনেক দিন আগে একজন ভাবির সাহায্যে আমি সেটাও নিয়েছিলাম, কিন্তু দেখলাম যে না, সেখানেও কপিরাইট চলে আসে। এই কারণে কিন্তু এখন আমি ভয়ে আর কোনো মিউজিকই ব্যবহার করি না, এমনিতেই আমি ভয়েসটা ওভার দিয়ে থাকি। তো মেশিনে কাপড়-চোপড় দিয়ে আমি এই তো মেশিনটা চালু করে দিলাম। আর নাস্তা খাওয়ার পর টেবিলটা আর কি পরিষ্কার করা হয় নাই। তো টেবিলটা আগে আমি শুকনা কাপড় দিয়ে একটু ভালো করে পরিষ্কার করে নিলাম। এখন আমি হাতে বানানো ক্লিনজার দিয়ে তারপরে এখন টেবিলটা আমি ভালো করে মুছে আর কি পরিষ্কার করে নিব।
প্রতিদিন লাইফস্টাইল ব্লগের মধ্যে কী বা দেখাতে পারি আর কী বা দেখানো থাকে, ঘুরে ফিরে কিন্তু সেই একই রকম কাজই আমাদের থেকে যায়। তো যাই হোক, এরপরও আমার কিছু কিছু আপুরা এবং আন্টিরা আমার এই লাইফস্টাইল ব্লগগুলো দেখতে কিন্তু অনেক পছন্দ করে থাকেন। আমি সবার উদ্দেশ্যে বলছি, যারা ভিডিওটি ক্লিক করেছেন এখনও পর্যন্ত একটি লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা নতুন আজই আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন, যদি ভিডিওর কোথাও কোনো অংশ আপনাদের কাছে এতটুকু ভালো লেগে যায়, চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আমাকে না অনেক অনেক আপুরা কমেন্ট করেন, বেশিরভাগ আপুরাই কমেন্ট করেন যে আপু, তোমার ভিডিওগুলো 3 বছর যাবৎ দেখছি কিন্তু কখনো কোনো কমেন্ট করা হয় না, তো আজকে প্রথম কমেন্ট করলাম। বেশিরভাগ আপুরাই কমেন্টে লিখে থাকেন যে 3 বছর। তো আসলে তখন আমি বলি যে এই যে আপুরা একদম নীরব দর্শক হয়ে যে আমার ভিডিওগুলো দেখেন, আপনারা কেউ কোনো কমেন্ট করেন না। হয়তোবা কোনো একটা জায়গায় দেখতে দেখতে যখন ভালো লাগা থেকে ভালোবাসা তৈরি হয়, তখনই হয়তোবা একটা কমেন্ট আপনারা করে ফেলেন। তো এইখানে আমি চলে আসছি কিচেন ক্যাবিনেটটা পরিষ্কার করার জন্য। তো আজকে কিচেন ক্যাবিনেটের ভিতরের অংশ এবং বাইরের অংশ পুরোটা আপুর উদ্দেশ্যে দেখিয়ে দিব। সুমাইয়া 251 আইডি থেকে আপু কমেন্ট করেছিল যে আপু, তোমার কিচেনে ঢোকার সময় যে কিচেন ক্যাবিনেটটা আছে সেটা একটু ডিটেলসে দেখাইও এবং কি কাঠের। এটা হচ্ছে আকাশমণি কাঠের, আর এটার দামটাও আমি বলে দিয়েছি। এটার দাম পড়েছিল 11,000 টাকা। আমার এই কিচেন ক্যাবিনেটটা নিয়ে আমি কিন্তু অনেক অনেক ভিডিওতে দেখিয়েছি, দামটাও বলে দিয়েছি, কি কাঠের সেটাও বলে দিয়েছি। হয়তোবা আপু নতুন আমার ভিডিও দেখছেন, তাই হয়তো জানেন না, তাই আর কি আবার নতুন করে বলে দিলাম। তো এটা কিন্তু 3 পাল্লার একটা কিচেন ক্যাবিনেট। আমি এক একটা তাকে এক এক রকমের জিনিস রেখেছি। কোনোটার মধ্যে আমার থালা বাসন, তারপর মেয়েদের মামপট, সেই সাথে নিচে থাকে আমি কিছু বাটি রেখেছি আর কি, বক্স রেখেছি। তার উপরের অংশে আমি রেগুলার যে বাটি প্লেট ব্যবহার করি সেগুলো রেখেছি। আর মাঝখানের যে কাঠটা দেখালাম এটা কিন্তু একেবারে আলগা, চাইলে এই কাঠটা খুললে এটা কিন্তু বড় একটা তাকে পরিণত হবে। তো এই তো আমি 3টা পাল্লা দিয়েছি, এক একটা পাল্লাতে আমি এক এক রকমের আমার প্রয়োজন অনুযায়ী জিনিসগুলো রেখে দিয়েছি। তো আশা করছি আপু যদি আজকের ভিডিওটা দেখে থাকেন তাহলে তো উত্তরটা পেয়ে গিয়েছেন। আর ছোট্ট করে একটি কমেন্ট করবেন। এটা আমাদের ওয়ার্ড্রোব যে মাপের থাকে আর কি 5 ফিট, তো সেই মাপেরই কিন্তু এটার আর কি যে পাতালিটা দেখতে পাচ্ছেন, এটার পাতালিতে কিন্তু 5 ফিটই আছে। তো যাই হোক, কিচেন ক্যাবিনেট দেখিয়ে দিলাম। এর মধ্যে দেখলাম বাইরে খুব সুন্দর বৃষ্টি হচ্ছে। বৃষ্টি দেখে কিন্তু মনটা অনেক ভালো হয়ে গিয়েছে। কি রান্না করব এটা নিয়ে একটা টেনশনে ছিলাম, তো টেনশনটাও কিন্তু দূর হয়ে গেল। তো হুট করেই মাথায় চলে আসছে যে তার চাইতে সবজি খিচুড়ি রান্না করি। গতকালকে পাশের ফ্ল্যাটের ভাবি আমাকে কিছু মিষ্টি কুমড় আর লাউ দিয়ে রেখেছিল, সে আর কি সবজি খিচুড়িটা খাবে বলছিল। গতকালকে যেহেতু কাজের ধকলটা অনেক গিয়েছে তাই আর কি রান্না করিনি, আজকে এমনিতেই রান্না করতাম। তার মধ্যে বৃষ্টি দেখে তো ভাবলাম যে আজকে একদম মজা করে খিচুড়িটা রান্না করে খাওয়া যাবে। আমার কাছ থেকে আমার এই দেয়ালের ঘরটা দেখতে চেয়েছিলেন একজন আপু, আপুর নাম হচ্ছে জাহাদি মুজাহিদ। আপু বলেছিল আপু আপনার দেয়ালের ঘরটা একটু ভালোভাবে দেখাবেন দয়া করে। আসলে আমার তো দেয়ালে 2টা ঘর টানানো, এই যে একটা আরেকটা, তো ওইটা একেবারেই ঘরের মতনই। তো এটা আমি দেখিয়ে দিচ্ছি যেহেতু এটা এখন পরিষ্কার করছি। তো আপু আসলে কোনটা দেখতে চেয়েছিল আমি আসলে বুঝতে পারিনি। তারপর আপু যদি আজকের ভিডিওটা দেখে থাকেন তাহলে প্লিজ একটি কমেন্ট করবেন। তো এটা আমি অনেক দিন আগে কিনেছিলাম, কত দিয়ে কিনেছিলাম সেটাও আমি আমার সেই ভিডিওতে বলে দিয়েছিলাম। আর এদিক থেকে এখন যেহেতু এটা পরিষ্কার করছি তাই আর কি আপুর কথাটা মনে হয়ে গেল। এখানে আমি ছোট ছোট কিছু আর্টিফিশিয়াল ফুল দিয়ে আর কি এই ঘরটা আর কি সুন্দর করে সাজিয়ে নিয়েছি।
তো মোটামুটি অনেকটা ধুলাবালি পড়েছে। এটা কিন্তু কাঠের না। এটা কিন্তু আম দেখা যায় ওই যে নরমাল যে মালয়েশিয়ান কাঠগুলো থাকে না? সেগুলোই। মনে হয় যে কাঠের টুকরোগুলো যেগুলো বেঁচে যায়, ওইগুলো দিয়ে তারা হয়তো ডিজাইন করে তারপরে এরকম ঘর-টর বানিয়ে খুব সুন্দর দাম দিয়ে আরকি বিক্রি করে। তো এটাই আপুর উদ্দেশ্যে দেখিয়ে দিলাম। তারপর যদি আপু এটা না হয়ে আরেকটা আছে, এটা যদি দেখতে চান তাহলে সেটাও না হয় পরের ভিডিওতে দেখিয়ে দিব যদি আপনি কমেন্ট করেন। তো এই দিক থেকে চলে আসছি এই তো সবজি খিচুড়ি রান্না করার জন্য। আমি অফ ক্যামেরাতেই চাল, ডাল এগুলো ভালো করে ধুয়ে রেখেছিলাম। তো এখানে আমি একদম মাত্র ৪ কাপের ১ কাপ চাল নিয়েছি। সেই কাপেরই ১ কাপ মসুরের ডাল আর খেসারির ডাল দিয়ে ভালো করে ধুয়ে আরকি ভিজিয়ে রেখেছিলাম। তো এতে করে কিন্তু সবজিটা আরকি চাল, ডাল সেদ্ধ হতে তেমন একটা সময় লাগবে না। আর ফ্রোজেন করা আ আ ফুলকপি আর সিম নিয়েছি। গাজরটা আমার ঘরে কিনে আনা রাখা ছিল। গাজরও ফ্রোজেন করে রেখেছিলাম। যেহেতু গাজরটা ঘরে আছে তো ভাবলাম সেটা দিয়েই রান্না করি। সেই সাথে আলু আর ভাবির দেয়া অল্প কিছু লাউ আর মিষ্টি কুমড় এগুলো দিয়েই এই তো এখন আমি সবজি খিচুড়িটা রান্না করব। যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে, একদম আবহাওয়াটা ঠান্ডা, ঠান্ডা ছিল। তো এই সবজি খিচুড়িটা কিন্তু আমার হাতে ভাবিটা খুব পছন্দ করে। কিছুদিন পর, পরই সে আমাকে বারবার বলবে যে, ভাবি ওই খিচুড়িটা রান্না করবেন, যা লাগে আমি দিব। আসলে অল্প পরিমাণ জিনিস দিয়ে যেহেতু রান্না করি, তার কাছ থেকে কি বা আমি নিব? তো ভাবি আরকি মিষ্টি কুমড় এনেছিল। ওটা শুনে আমি বলেছিলাম যে, "তাহলে আমাকে একটু মিষ্টি কুমড় দিয়েন। আমি সবজি খিচুড়ি রান্না করে আপনাকে খাওয়াবো।" আসলে সবজি খিচুড়ির মধ্যে যদি মিষ্টি কুমড়টা না দেয়া হয়, তাহলে কিন্তু সেটা খেতে ভালো লাগে না। আমি একেবারে নরমালভাবেই খিচুড়িটা রান্না করছি। এখানে আমি সব রকমের মসলা দিয়ে দিয়েছি। আর শুধু তেজপাতাটা দিব। এছাড়া আর অন্য কোনো মসলা আমি ব্যবহার করব না। তাছাড়া হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আদা রসুন বাটা এগুলো দিয়েছি। আর অল্প পরিমাণে কিছুটা তেল দিয়েছিলাম। তো সবকিছু দিয়ে অনেক টাইম আমি সবজিটা আ আ আরকি চাল ডালের সাথে ভালোভাবে মসলার সাথে কষিয়ে নিয়েছি। যখন একদম পানিটা শুকিয়ে গিয়েছে, এরপর কিন্তু এখানে আমি এই যে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখন আমি ভালো করে নেড়ে-চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। খিচুড়িটা হতে কিন্তু তেমন একটা সময় লাগবে না। এই খিচুড়িটা আমার মেয়েরাও অনেক পছন্দ করে, সেই সাথে আমারও অনেক পছন্দ। তো ইতিমধ্যে যেহেতু খিচুড়িটা মোটামুটি হয়ে গিয়েছে, এখন আমি চলে আসছি আমার বারান্দা বাগানে। এখান থেকে আমি কিছু পুঁই পাতার আরকি পাতা তুলে নিচ্ছি। ডালগুলো যেহেতু অনেকটা আরকি শক্ত হয়ে গিয়েছে, তো ডালগুলো আর দিব না। তো আমি এখান থেকে শুধু পাতাগুলোই তুলে নিচ্ছি। অল্প পরিমাণে কিছু পাতা। তো ভাবলাম যে খিচুড়ির মধ্যে কিছু আরকি শাক পাতা ব্যবহার করলে সেটাও কিন্তু খেতে ভালো লাগে। তো আমি অল্প পরিমাণেই দিব। এই সবজি খিচুড়িটা কিন্তু অনেক হেলদি একটা খিচুড়ি রান্না বলতে পারেন। তো এটা খেতেও যেমন সুস্বাদু, সেই সাথে যেহেতু অনেক রকমের সবজি এখানে মিক্স করা হয়েছে, তো এটা খেতেও মজা আবার শরীরের জন্যও ভালো। তো এই তো আমি সব রকমের সবকিছু দিয়ে এখন পুঁই পাতাটা দিয়ে আমি কিছু টাইম নাড়াচাড়া করে নিব। যেহেতু পুঁই পাতাগুলো একেবারে কচি ছিল, এটা সিদ্ধ হতে তেমন একটা সময় লাগবে না। তো আমি এসে দেখি যে তলানিতে অনেকটা লেগে গিয়েছে। তাই আমি আবার একটু ভালো করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দিলাম। এখন কিন্তু মোটামুটি শাকটা প্রায় সিদ্ধ হয়ে যাবে। যেহেতু সবজিটা খিচুড়িটা অনেকটা পরিমাণে একদম ফুটন্ত অবস্থায় আছে। আমি ওইটা বাগার দিতে, দিতে কিন্তু শাকটা সিদ্ধ হয়ে যাবে। তো আমি এটা বাগার দেওয়ার জন্য আমি রসুন আর পেঁয়াজ কুটে নিয়েছি। এখন রসুন, পেঁয়াজ দিয়ে আমি খুব সুন্দর করে খিচুড়িটা আরকি বাগার দিয়ে নিব। আমরা তো বাগার বলি, অনেকে কিন্তু ফোড়নও বলে থাকেন। ফোড়ন দেয়া আর বাগার দেওয়া ২ টা কিন্তু একই জিনিস। তো যাই হোক এখানে আমি আর অন্য কোনো কিছু বাগারে ব্যবহার করলাম না। তো এটা ভালো করে একটু লাল কালার করে ভেজে তারপরে আমি খিচুড়ির মধ্যে আরকি ঢেলে দিব।
আমি জানি না যে এ পর্যন্ত কোন আপুরা আমার সাথে আছেন। যারা ধৈর্য সহকারে আমার সাথে আছেন, তো তাদেরকে বলব যে আসলেই আমার ভিডিওগুলো যারা দেখে পছন্দ করেন তারা তো ধৈর্য নিয়েই ভিডিওগুলো দেখে থাকেন। আর যাদের ধৈর্য নাই তারা তো ধৈর্যহারা হয়ে ইতিমধ্যে হয়তোবা ভিডিও থেকে বেরিয়ে হয়ে গিয়েছেন। তো যাই হোক, একদম খিচুড়িটা দেখতে পাচ্ছেন কতটা আঠালো হয়েছে। উপরে কিন্তু মোটা একটা সরের মধ্যে ইতিমধ্যে পড়ে গিয়েছিল। তো আমি যেহেতু বাগার দিয়েছি, এখন ভালো করে আর ২-১ টা বলক তুলে তারপর আর কি নামিয়ে নিব। আমার যেহেতু ওই মুহূর্তে অনেকটা ঠান্ডা লেগেছিল, আমি কিন্তু বাইরে বৃষ্টি দেখে আর কি আর গোসল করি নাই। এর মধ্যে কিন্তু আমি ঘর-দুয়ার ঝাড়ু দিয়ে ঘরটাও কিন্তু মুছে নিয়েছি। আজকে আর সে কাজগুলো আপনাদের সাথে শেয়ার করলাম না। তো জবা, জুঁই এর মধ্যে ওরা স্কুল কলেজ থেকে চলে আসছে। ওরা এখন এই তো খাওয়া-দাওয়া করবে। তো ওরা গোসল করে নিয়েছে। আমি শুধু হাত মুখটা ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছি। তো মেয়েদেরকে বললাম যে, "গরম, গরম খাও, খেতে ভালোই লাগবে।" তা আমি সবার জন্য বেড়ে নিচ্ছিলাম। আর ওদিক থেকে ভাবিকেও আর কি বারবার ডাক দিচ্ছিলাম। তো ভাবির রুম, আমার রুম যেহেতু একেবারে পাশাপাশি, ওনাকে বারবার বলতেছিলাম যে, "চলে আসেন, একসাথে সবাই খাই, খেতে ভালো লাগবে।" আমার কিন্তু অনেক ক্ষুধা লেগে গিয়েছে। তো আজকে আবার উনি উনার বারান্দার গাছপালাগুলোতে আরকি একটু মাটি নিয়ে ঘাটাঘাটি করেছে। তো সে আরকি বলতেছিল যে, "না হয় গোসল করে তারপর না হয় খাওয়া-দাওয়া করি।" তো আসলে ভাবি গোসল করতে গেলে খেতে, খেতে কিন্তু একদম বিকেল ৪টা বেজে যাবে। তো উনাকে বললাম যে, "না, হাত-মুখ ধুয়ে আপনি ফ্রেশ হয়ে চলে আসেন। আগে খাওয়া-দাওয়া করি, তারপরে আপনি না হয় গোসল করবেন। আমার অনেক ক্ষুধা পেয়ে গিয়েছে। পরবর্তীতে আপনি যদি আবার একা, একা খান তখন খেতে কিন্তু আর তেমন একটা ভালো লাগবে না।" তো এদিক থেকে মেয়েরা রুমে টিভি দেখতেছে। ২ বোনই বারবার বলতেছে, "আমাদেরটা বেড়ে দাও। আমরা রুমে টিভি দেখব। আর খাওয়া-দাওয়া করব।" তো আমার না এই জিনিসটা আসলে ভালো লাগে না। একটা জিনিস রান্না করলে সবাই একসাথে বসে খাওয়ার মজাই কিন্তু আলাদা। কিন্তু তারা তো খাবে না। তো আজকে খিচুড়ির সাথে আমি কোনো ডিম ভাজাও করিনি, ভর্তাও করিনি, আচারও নেইনি। এমনিতেই খিচুড়িটা খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক, অনেক মজা হয়েছিল। আর খাওয়ার আগে সবসময় আমি গ্লাসে আগে পানিটা ঢেলে নেই। কারণ পানির অপর নাম হচ্ছে জীবন। কখন যে গলায় ঠেকে যাবে বলাই যায় না। এ কারণে আগে আমি খাওয়ার আগে পানিটা গ্লাসে তুলে নেই। আর ভাবি খেতে, খেতে বলছিল যে খিচুড়িটা তার কাছে নাকি অনেক মজা লেগেছে। আসলেও খিচুড়িটা খেতে আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। আজকে আপনাদের কাছ থেকে খেতে, খেতেই বিদায় নিলাম। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।